পাঠাতো, বেজ্জতি করে পাঠাতো, কিন্তু রব্বুল আলামিন তার জন্য কি করেছেন? বিশাল সম্মান দিয়ে রেখেছেন। দেখেন কুয়েতের আমির তার জন্য প্লেন পাঠিয়েছেন, তার লাগেজগুলো নিয়েছে হেলিকপ্টারে। তার যে হাসপাতালে তাদের চিকিৎসা হয়েছে, আমাদের দেশের যেমন খালেদা জিয়া সেই আসলেই চিকিৎসা হতো, সেই হাসপাতালে চিকিৎসা হয়েছে। তাহলে আল্লাহ আল্লাহ তাকে সম্মান দিবে, আমরা তার অসম্মান করতে পারবো না। বিএনপি সবসময় জনগণের দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কি করলেন? উনি কিন্তু একবারও বলেন নাই আমাকে আপনারা প্রধানমন্ত্রী বানান, বলেছেন? কোথাও বলেছেন উনি? উনি বলেন নাই। উনি কি বলছেন? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণ সুস্থ থাকবে, ভালো থাকবে, তার মতো সবাই সবার কথা বলতে পারবে, তাদের যা লাগবে তারা বলতে পারবে, কেউ তাদের কণ্ঠ কি করতে পারবে না, ছিনিয়ে দিতে পারবে না। এই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং একসাথে এত বছর বিদেশে থাকার পরও আমাদের সবাইকে একত্রিত করে রেখেছে না? আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমাদের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব আমিনুল হক এবং মোস্তফা আমাকে একত্রিত করে রেখেছেন। দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি 31 দফা দিয়েছেন। জহুরুল পাশা পাপের উনি আমার আরেক সন্তান, উনি এই কথাটা বলেছেন। আমি একটু এর মধ্যে একটু যোগ করছি, সেটা হচ্ছে উনি ওইখানে কি বলেছেন? আপনার কথা বলেছেন, আমার কথা বলেছেন, আপনাদের কথা বলেছেন, আমাদের সবার কথা বলেছেন, কৃষকদের কথা বলেছেন, দিনমজুর কথা বলেছেন, বেকারদের কথা বলেছেন। বেকাররা যারা হতাশাগ্রস্ত তারা কি করবে? মহিলাদের কাঠের কথা বলছেন, যে মহিলারা বাসায় আমরা অসম্মানিত হই, সারাদিন আপনারা কাজ করেন, কিন্তু তারপরে শুনতে হয় দিন শেষে কি করো? আমি অফিস করে আসি। এই সম্মানটাও কিন্তু উনি ওই 31 দফার মধ্যে মহিলাদের জন্য রেখেছেন। আমরা আবহাওয়ার কথা বলছেন। দেখেন আমাদের পরিবেশ আবহাওয়া দূষণ হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। কোন না কোনো ভাবে তারা আপনার ব্লাড টেস্ট করে যান, বিশাল বিশাল রোগে আক্রান্ত হচ্ছেন। উনি ওইটাতেও একটা সাজেশন দিয়েছেন। তার মানে উনি কিন্তু এত কিছুর পরও সে বলে নাই আমাকে প্রধানমন্ত্রী বানান, এই কথাটা বলেননি। এখন আমার হচ্ছে সম্মানের মালিককে রব্বুল আলামিন। এখানে আমি, আপনাদের সন্তান পাপের আছে, রওশন আছে, আমি নিজে, সাজ্জাদুল মিরাজ, আমরা কিন্তু সবাই চেয়েছিলাম এই আসনে ইলেকশন করবো, নমিনেশনটা চাই, কিন্তু রব্বুল আলামিন সম্মান দিয়েছে কেন? কাকে? হাজিদা ইসলাম তুলিকে। যখন ঘোষণা হলো আমরা কিন্তু 1 সেকেন্ডও খাওয়ার দেরি করিনি, সাথে সাথেই আমরা চলে আসছি বাসায়। রব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছেন তার সম্পর্কে রব্বুল আলামিনের সাথে তো জিহাদি ঘোষণা করতে পারবো না? পারবো? পারবো। উনি হচ্ছেন বাংলাদেশের স্পেশাল 14 আসনের নমিনেশন প্রাপ্ত আসন। উনি হচ্ছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ, যে নাকি সবাই দেখা থেকে আপনি 10টা জিনিস আনতে পারবেন, সে আনতে পারবে 100টা জিনিস, সে চেয়ে ছিনিয়ে নিয়ে আসতে পারবে, যেটা তারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাটা দিয়েছেন। তারপরে দেখেন উনার ভাইকে গুম করেছে, একসাথে 7 জন উনার ভাই সহ নিয়ে গেছে। উনি কিন্তু বলে নাই আমার ভাইকে ফেরত দেন, উনি বলছেন আমাদের সমস্ত গুমের হিসাব দিতে হবে, আমাদের সমস্ত গুমের লোককে ফেরত দিতে হবে। খুন